এইবার তোমাকে আসল মজা দেখাবো। দাঁড়াও। এই যে তোমার জামা কাপড় সব। কি রে বাবা, গেল কোথায় মিস্টার মাথাগড়? আমাকে জামা কাপড় আনতে বলে নিজেই গায়েব হয়ে গেল। অদ্ভুত তো। এই রে, মিস্টার মাথা গরমের আবার মাথা গরম হয়ে গেল না তো? সর্বনাশ করেছে। আজকের পর থেকে জীবনে কারোর কাছে তুই আর গরম জল চাইবি না, এই গ্যারান্টি দিতে পারি। এই তো চিয়াও স্নান করে চলে এসছে। পূজা, তোমার বাবার স্যুপটা হলো? হ্যাঁ মা। পূজা কোথায়? স্যুপটা বাবা তুমি এখানে কি করছো? হ্যাঁ আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। জল পড়ছে না কেন? কি হলো রে বাবা? আমাদেরও গরম জল লাগবে। দেখুন আমি তো। পূজা, তুমি যখন চিয়ার বাবার জন্য গরম জল করে দিচ্ছ তখন বাকিদের জন্য করে দাও। এই তো বালতিতে জল আছে, এই জলেই হয়ে যাবে। সোমনাথ, তোর মাথায় কোনো বুদ্ধি নেই। জলের মধ্যে বরফ রয়েছে না। মা, আমার স্নানের জলের বালতির মধ্যে কে যেন বরফ দিয়ে দিয়েছে। কি করে হলো? এইভাবে বদলা নিলে? না না, আমি কিছু করিনি, আমি কিছু জানি না মা। না তুমি কিছু করোনি, সব তোমার ষড়যন্ত্র। না, আমি কিন্তু নিজে দেখলাম ও গরম জল পড়লো। মোচ না গাটা। এই শোনো, তুমি তো ওখানে স্নান করলে, বালতির মধ্যে বরফ টুকরো ছিল। না না, আমি তো গরম জলে স্নান করেছি। শুনে আরে বাবা, ও সোনা তুই না বড্ড এ করেছিস। আর নাম নাই, তোর অফিসে জরুরি মিটিং আছে না? এই অফিসে জরুরি মিটিং আছে তো, যা রেডি হও গিয়ে। সবাই যা কাজে যাও তো। মোচ কাটা মোচ। তুমি চলো ব্রেকফাস্ট। পূজা ব্রেকফাস্ট বানাও, চলো শিগগিরই এসো, শিগগিরই এসো। আমাকে সকলে অবিশ্বাস করছে। ভবিষ্যতে আর গরম জল চেও না সোমনাথ মুখার্জি, তাহলে এরকমই ভুগতে হবে। তুই? হ্যাঁ আমি। এটা বেকার বাউন্ডুলে মহারাজের নিরীহ বদলা। বাবা, বাবা,
পূজা মা, আয় আয় আয়, আস্তে আস্তে বস বস। এখন কেমন লাগছে? ঠিক আছে রে মা, ঠিক আছে। তোদের জন্য এ যাত্রা বেঁচে গেলাম, প্রাণের রক্ষা পেলাম রে। না হলে যে কি অবস্থা হতো। বাবা, আপনি কাঁদছেন? কাঁদবেন না বাবা। যাকে দেখে আপনার মেজো ছেলে মনের জোর পায়, যাকে দেখে আমি নিজের মনকে শক্ত করে রাখার জোর পাই, আজকে সে কাঁদছে। একদম কাঁদবেন না। আপনি কাঁদলে যে আমাদের অসহায় লাগবে বাবা। আর একদম কান্না নয় কিন্তু। এবার খাবারটা খেতে হবে, কারণ এরপর ওষুধও আছে। কি বলে যে তোকে আশীর্বাদ করব আমি জানি না রে মা। তুই আর মহারাজ হলি আমার প্রাণ, আমার হৃদয়। তোরা অনেক বাধা পাচ্ছিস, অনেক প্রতিবন্ধকতা আছে তোদের জীবনে। তুই আর মহারাজ যদি একসাথে থাকিস না, তাহলে দেখবি সবকিছু জয় করে ভালো থাকবি তোরা। ওরা একদিন তোদের মর্ম বুঝবে। আমি যেরকম বুঝেছি ওরা বুঝবে। ওরা বুঝবে যে তোরা না থাকলে এই বাড়িতে কোনো প্রাণ থাকে না। সারাক্ষণ শুধু তোদেরকে অপমান করে যায়। আমার ভালো লাগে না রে পূজা মা, একদম ভালো লাগে না। মনে হয় এই বাড়ি ছেড়ে তোদের নিয়ে আমি অন্য কোথাও গিয়ে থাকি। ওর ভালো লাগে না এই বাড়িতে থাকতে। আচ্ছা বেশ, অনেক হয়েছে, খাবারটা খেয়ে নিন, স্যুপটা খেয়ে নিন তো। এরপরে আবার ওষুধ আছে, না বললে হবে না। দেখি, ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো হবে না, হ্যাঁ করুন। দিন। আপনার ছেলে এক নতুন লড়াইয়ে নেমেছে বাবা। একসাথে অনেক মানুষের প্রাণ ফেরানোর লড়াই। আপনি আশীর্বাদ করুন, ও যেন জয়ী হয়। অনেক আশীর্বাদ করি রে মা, অনেক আশীর্বাদ করি। তুই ওর পাশে থাকলে কেউ ওকে আটকাতে পারবে না রে মা, কেউ পারবে না। আর আটকালে চলবেও না বাবা। আমাদের ভাবনা মতো যদি অটো অ্যাম্বুলেন্স হয়, তাহলে কত গরিব মানুষের উপকার হবে, কত মানুষ মৃত্যুর মুখ থেকে বেঁচে যাবে, মানুষের মুখে হাসি ফুটবে। আর মিস্টার মাথা গরম তো সারা জীবন এটাই চেয়েছিল। এবারে মা সিদ্ধেশ্বরীর কৃপায় সবটা ঠিকমতো হয়ে গেলেই হয়। হবে রে, সব ভালো হবে। যারা অন্যের কথা ভাবে, মা তাদের জন্য ভাবনা ভেবে রাখেন রে। কেউ তোদের কোনো অনিষ্ট করতে পারবে না, দেখে নিস। মা সিদ্ধেশ্বরী সহায়, তাই যেন হয় বাবা। হবে হবে রে, সব ভালো হবে, দেখিস। কিন্তু মারে, মহারাজের হাত ছাড়িস না কোনোদিন। না বাবা, আমি ওর হাত ছাড়বো না। কিন্তু আপনার মেজো ছেলে। কিন্তু কি কি মহারাজ কি বল? কি রে, মহারাজকে নিয়ে কি বলছিস? বল না। কিছু না বাবা, কিছু না। আপনি শুধু আশীর্বাদ করুন যাতে আমি আর মিস্টার মাথা গরম সারা জীবন একসাথে থাকতে পারি। আমার অনেক আশীর্বাদ আছে রে, তোরা তাই থাকবি। জামাই, হ্যাঁ এইটাই তোমার অ্যাম্বুলেন্স? হ্যাঁ, কেমন হয়েছে বলো? ফাটাফাটি জামাই। ফাটাফাটি।